হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 4-এর লেসন 5-এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা তোমাদেরকে পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের দেওয়া বিবৃতিগুলির মধ্যে যেটি সত্য তার পাশে টি লিখতে হবে অর্থাৎ ট্রু, এবং যেটি মিথ্যে তার পাশে এফ লিখতে হবে অর্থাৎ এফ মিনস ফলস। দেখো এরটা কি দেওয়া আছে, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। সুন্দরবন নামক জায়গাটা বেঙ্গল অর্থাৎ বাংলার, মানে যেটা আমরা পশ্চিমবঙ্গ বলি, সেই বাংলার উত্তর দিকে অবস্থিত। এটা কি সত্যি? সুন্দরবন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত, তাই এটা মিথ্যে, তাই এখানে হয়ে যাবে ফলস অর্থাৎ এফ। বি, সুবল অ্যান্ড মাদুল হ্যাড এ বোট। সুবল এবং মাদুলের একটা বোট অর্থাৎ নৌকা ছিল, এটা সত্যি, তাই এখানে হবে টি। সি, ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইন্টু দ্য ডিপ ফরেস্ট। এটা ছিল সুবলের প্রথম জার্নি অর্থাৎ যাত্রা, এটা ছিল সুবলের প্রথম যাত্রা ইন্টু দ্য ডিপ ফরেস্ট, গভীর জঙ্গলের মধ্যে। এটা সত্যিই সুবলের প্রথম যাত্রা ছিল গভীর জঙ্গলের মধ্যে, তাই এখানে হয়ে যাবে টি অর্থাৎ এটা সত্য। ডি, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী মানে বাসন্তীর পর থেকে নদীটা ইজ কল্ড দ্য মাতলা, মাতলা নাম নিয়েছে। এটা মিথ্যে, তাই এখানে হয়ে যাবে ফলস অর্থাৎ এখানে এফ হবে। অ্যাক্টিভিটি 2 কী বলছে? ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম, এটা ছিল তার প্রথমবার, অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এক্সাইটেড মানে উত্তেজিত, এবং সে খুবই উত্তেজিত ছিল। হাউ ডিড হি ফিল, সে কেমন অনুভব করেছিল? বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি, তাদের যাত্রাটা শুরু করার পূর্বে। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো। অ্যান্সার হবে হি ওয়াজ ভেরি ইগার বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি। হি ওয়াজ ভেরি ইগার, সে খুবই উৎসাহী ছিল। ইগার মানে উৎসাহী। বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি, তারা তাদের যাত্রা শুরু করার পূর্বে। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। নিচের শূন্যস্থানগুলি পূরণ করো পাঠ্য থেকে তথ্য নিয়ে। দেখো প্রথমেরটা কি বলেছে? বারেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার। এখানে হবে স্ট্রেঞ্জ। বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার মানে বারেমিয়া একটা অদ্ভুত প্রাণী। 2, ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার। এখানে হবে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার। সুন্দরবনে মানুষ এবং পশুরা একসাথে বাস করে। 3, সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য, এখানে হবে বিদ্যা রিভার, মানে সুবল এবং মাদল ওয়ার সেলিং ডাউন মানে সুবল এবং মাদল পাড়ি দিয়েছিল বিদ্যা নদী দিয়ে পাড়ি দিয়েছিল। 4, কামোটস হ্যাভ, এখানে হবে শার্প টিথ। কামোটস একটা প্রাণী, যেটা এই টেক্সটে আমরা পড়তে পড়তে জেনেছি। তো সেই কামোটসদের হ্যাভ মানে আছে শার্প টিথ, তীক্ষ্ণ দাঁত। শার্প মানে তীক্ষ্ণ আর টিথ মানে দাঁত। অ্যাক্টিভিটি 4 কী বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলটি পূরণ করো। দেখো একদিকে লেখা আছে হু বা হোয়াট, কি, হু মানে কে আর হোয়াট মানে কি, কে বা কি, এবং এই ডান দিকে লেখা আছে অ্যাকশান মানে তার কাজ কি। তো প্রথমটা দেখো অ্যাকশানের দিকে আছে আস্কড মাদল ইগারলি, মাদলকে উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলো। তাহলে কে জিজ্ঞেস করেছিল? এখানে হবে সুবল। তারপর দুয়েরটা দেখো ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল। ক্যান স্ন্যাচ, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, আর প্রে মানে শিকার। ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, অ্যাট উইল মানে নিমেষের মধ্যে, নিমেষের মধ্যে একটা শিকার ছিনিয়ে নিতে পারে। কে ছিনিয়ে নিতে পারে? এখানে হবে বারেমিয়া। 3 নম্বর দেখো এটাও অ্যাকশানের দিকে দেওয়া আছে গেভ ওয়ার্নিং টু সুবল। গেভ মানে কি দিয়েছিল, গিভের পাস্ট ফর্ম, ওয়ার্নিং মানে সতর্কতা, বা গিভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে সতর্কতা দিয়েছিল বা সুবলকে সতর্ক করেছিল। কে সতর্ক করেছিল? তাহলে এই দিকে হবে মাদল। তারপর দেখো 4 নম্বরটা হু বা হোয়াটের দিকে আছে দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, মানে দ্য বে অফ বেঙ্গল মানে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, আর দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের জল। আর অ্যাকশানের দিকে হবে মিক্সড উইথ দ্য বিদ্যা রিভার। মিক্সড মানে কি মিশ্রিত হয়েছে উইথ দ্য বিদ্যা রিভার, বিদ্যা রিভারের সঙ্গে মিশে গিয়েছে। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। নিচের বাক্যগুলিকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, নাম্বারগুলিকে পাশের দেওয়া বাক্সতে লেখো।
এখানে দেখো কয়েকটা বাক্য লেখা আছে, 5টা মোট বাক্য লেখা আছে। সেই বাক্যগুলিতে যে ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে যেটি আগে ঘটেছে সেটাকে আগে লিখতে হবে, অর্থাৎ তার পাশে 1 লিখতে হবে। তারপর যেটি ঘটেছে তার পাশে 2, তারপর যেটি ঘটেছে তার পাশে 3, এইভাবে আমাদের 5টা বাক্যকে সাজাতে হবে। তো প্রথমে দেখো আমি তোমাদের আগে এই বাক্যগুলোর মানে বলে দিই, তারপর আমি সাজিয়ে দেবো। প্রথমটা কি বলেছে, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, সেখানে একটা বিশাল বাঘ আবির্ভূত হলো। অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হওয়া। 2, দে স্টুড লাইক স্ট্যাচুজ, স্ট্যাচু মানে মূর্তি, তারা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। 3 নম্বর, দে ক্যারেড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, দে ক্যারেড এমটি স্যাক্স, তারা খালি বস্তা বহন করছিল, টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে। 4 নম্বর, দ্য টাইগার অ্যাম্বলেড অ্যাওয়ে, বাঘটি স্বচ্ছন্দ গতিতে চলে গেল। আর 5 নম্বর, দ্য ব্রাদার্স হার্ড এ ডিফেন্সিং রোড, ভাই দুজন একটা ডিফেন্সিং রোড, ডিফেন্সিং মানে হচ্ছে একটা কানে তালা লাগানো, আর রোড মানে গর্জন, কানে তালা লাগানোর মতো একটা গর্জন শুনতে পেল। তাহলে এর মধ্যে প্রথম যেটা হবে সেটা হলো 3এরটা, দে ক্যারেড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। 2 নম্বর হবে 5এরটা, দ্য ব্রাদার্স হার্ড এ ডিফেন্সিং রোড। 3 নম্বর হবে 1এরটা, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। 4 নম্বর হবে 2এরটা, দে স্টুড লাইক স্ট্যাচুজ। আর 5 নম্বর হবে 4এরটা, দ্য টাইগার অ্যাম্বলেড অ্যাওয়ে। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, হুইচ ট্রিজ মানে কোন গাছগুলো ডিড সুবল অ্যান্ড মাদল সি, সুবল এবং মাদল দেখেছিল ইন দ্য ফরেস্ট জঙ্গলের মধ্যে। সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেন্তাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট, সুবল এবং মাদল সুন্দরী, হেন্তাল এবং গরান গাছ দেখেছিল জঙ্গলের মধ্যে। বি, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, সাডেনলি মানে কি হঠাৎ করে, হঠাৎ করে তারা কি শুনতে পেল। সাডেনলি দে হার্ড এ ডিফেন্সিং রোড, হঠাৎ করে তারা একটা কানে তালা লাগানো গর্জন শুনতে পেল। সি, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, কেন জঙ্গলটা অন্ধকার ছিল, ডার্ক মানে অন্ধকার। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটা অন্ধকার ছিল, বিকজ কারণ, দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, দ্য ডেন্স ট্রিজ, ডেন্স মানে ঘন, ঘন গাছগুলি সূর্যের আলোকে আটকে রেখেছিল, ব্লকড সানলাইট, সানলাইট মানে সূর্যের আলো। ডি, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বলেড অ্যাওয়ে, কেন বাঘটি স্বচ্ছন্দ গতিতে চলে গেল। দ্য টাইগার অ্যাম্বলেড অ্যাওয়ে বিকজ দ্য টু ব্রাদার্স স্টুড লাইক স্ট্যাচুজ, দ্য টাইগার অ্যাম্বলেড অ্যাওয়ে, বাঘটি স্বচ্ছন্দ গতিতে চলে গেল, বিকজ কারণ, দ্য টু ব্রাদার্স স্টুড লাইক স্ট্যাচুজ, কারণ দুজন ভাই মূর্তির মতো দাঁড়িয়েছিল। অ্যাক্টিভিটি 7A, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টেন্স, আন্ডারলাইন দ্য ভার্বস, ভার্ব মানে কি ক্রিয়া, ক্রিয়াগুলির নিচে দাগ দাও, দ্যাট শো যেগুলো দেখায়, অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টেন্স, অ্যাকশন মানে কি কাজ, যেগুলো প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট টাইম মানে বর্তমানকাল, যেগুলো বর্তমানকালের কাজ দেখায় সেগুলোর নিচে আন্ডারলাইন করো। তো দেখো প্রথমটা, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, এখানের মধ্যে ভার্ব কোনটা, এখানে ভার্ব হলো ইজ আর সিঙ্গিং, ইজ হচ্ছে বি ভার্ব আর সিঙ্গিং হলো মূল ভার্ব, তাহলে ইজ সিঙ্গিং দুটোই হবে, এটা প্রেজেন্ট টেন্সের রূপ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ, ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, এটা পরের অ্যাক্টিভিটিতে আমি তোমাদের আরও ভালো করে বলবো। তারপর দেখো, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, এখানে আর প্লেয়িং এটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্সের অ্যাকশন। সি, আই অ্যাম রিডিং এ বুক, অ্যাম রিডিং এইটা হবে। তারপর দে আর গোয়িং টু স্কুল, এখানে আর গোয়িং এটা। এবার চলে এসো অ্যাক্টিভিটি 7Bতে, কী বলছে, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আন্ডারলাইন দ্য ভার্বস, ক্রিয়াগুলির নিচে দাগ দাও, দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স মানে আমি বললাম বর্তমানকাল, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, যে বর্তমানকালে কোনো কাজ চলছে সেটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। প্রথমে আগে বলে দিই যে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব, প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ ভার্ব মানে বি ভার্ব প্লাস মেন ভার্ব হবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। তো দেখো এখানে এতে কি দেওয়া আছে, প্রথমে মিতা আছে, মিতা ইজ ডান্সিং অন দ্য স্টেজ,
এখানে মিতা হলো সাবজেক্ট, তারপর ইজ দেখো ইজটা বি ভার্ব, তারপর মেন ভার্ব হয়েছে ডান্স, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে ডান্সিং অন দ্য স্টেজ। এটা আবার অবজেক্ট আদার্স এই দলে পড়ে যাচ্ছে। তো দেখো এখানে আমাদের ভার্বটাকে নিয়ে বিষয়, আমাদের অন্য কিছু নিয়ে বিষয় নয়। তো এখানে ইজ ডান্সিং, তাহলে আমি বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ কি, সাবজেক্টের পরে বি ভার্ব হবে অর্থাৎ অ্যামিজার, এখানে দেখো ইজ হয়েছে মিতা সিঙ্গুলার বলে, তারপর দেখো মূল ভার্ব ডান্স, তার সঙ্গে আইএনজি যোগ আছে, আইএনজি যোগ থাকলে কন্টিনিউয়াস টেন্সের রূপ বলেছি, তাহলে ইজ ডান্সিংটা হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্সের রূপ। তারপর দেখো দ্য চাইল্ড ইজ লাফিং, শিশুটি হাসছে, এখানে দেখো দ্য চাইল্ড সাবজেক্ট, তারপর ইজ বি ভার্ব, তারপর মেন ভার্ব লাভ, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তো এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো রীতা ইজ বাইং এ মাস্ক, ইজ বাইং এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। ডি দ্য ম্যান ইজ ইটিং রাইস, এখানে দ্য ম্যান সাবজেক্ট, তারপর ইজ বি ভার্ব, ইটটা মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে আর রাইস, তাহলে ইজ ইটিংটা কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। অ্যাক্টিভিটি 8-এ কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে, সেখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে আমাদের নিচের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো প্রথমে দেখো হেল্প বক্সে যে শব্দগুলো আছে তার মানেগুলো আমি তোমাদের বলে দিই। প্রথমে আছে ফুয়েল মানে জ্বালানি, তারপর অ্যাম্বলেড মানে স্বচ্ছন্দ গতিতে চলে যাওয়া, তারপর আছে অ্যাফ্রেড মানে ভীত, আর তারপর আছে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। তো দেখো প্রথমেটা কী বলেছে, এরটা আই হ্যাড এ ওয়ান্ডারফুল, এখানে হবে এক্সপিরিয়েন্স, আমি একটা দারুণ অভিজ্ঞতা পেলাম। বি দ্য টু ব্রাদার্স ওয়ার ড্যাশ টু সি দ্য টাইগার, এখানে হবে অ্যাফ্রেড, দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য টাইগার, দুজন ভাই বাঘকে দেখে ভীত হয়ে পড়ল। সি উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ড্যাশ ফর আওয়ার কার্স, উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল, আমরা পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি অ্যাজ ফুয়েল ফর আওয়ার কার্স, আমাদের গাড়ির জ্বালানি হিসেবে। ডি আই ড্যাশ ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর, এখানে হবে আই অ্যাম্বলেড ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, আমি স্বচ্ছন্দ গতিতে নদীর তীর বরাবর নেমে গেলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 8B কী বলছে, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে তোমার নিজের মতো করে বাক্য রচনা করো। দেখো 4টে ওয়ার্ড দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে এক্সট্রিম মানে অত্যন্ত বা দারুণ, সাইলেন্ট মানে নীরব, তারপর আছে স্যাক্স মানে বস্তা, আর রিলিভড মানে রেহাই পেল। এক্সট্রিম দিয়ে আমি লিখেছি সি ক্যান নট ফাইন্ড ক্যান্ডেল ইন দ্য এক্সট্রিম ডার্কনেস, সি ক্যান নট ফাইন্ড ক্যান্ডেল মানে কি মোমবাতি, সে মোমবাতি খুঁজে পেল না ইন দ্য এক্সট্রিম ডার্কনেস অত্যন্ত অন্ধকারের মধ্যে। তারপর আছে সাইলেন্ট দিয়ে কী করেছি, দ্য টু ব্রাদার্স ওয়ার সাইলেন্ট টু সি দ্য টাইগার, দ্য টু ব্রাদার্স আর সাইলেন্ট মানে দুজন ভাই নীরব ছিল টু সি দ্য টাইগার বাঘকে দেখে। তারপর আছে স্যাক্স দিয়ে কী করেছি, দে ওয়ার ক্যারিং 2 sacks টু কালেক্ট উডস, তারা 2টো বস্তা বহন করছিল কাঠ সংগ্রহ করার জন্য। তারপর রিলিভড, দ্য গার্ডিয়ান ইজ রিলিভড টু সি হিজ চাইল্ড সেফ, দ্য গার্ডিয়ান মানে কি, গার্ডিয়ান মানে অভিভাবক রিলিফ পেলেন অর্থাৎ অব্যাহতি পেলেন টু সি দ্য চাইল্ড সেফ, বাচ্চাটিকে নিরাপদ দেখে। তাহলে এখানে আজকে শেষ করছি, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা কোনোভাবে মিস না করে ফেলো। থ্যাংক ইউ।